দেখো তোমাদের দেয়া আছে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু এটা, আর তোমাদের এটাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? এটা প্রমাণ করো, প্রমাণ করো, এটা ইজ ইকুয়াল টু এটা প্রমাণ করতে দিয়েছে। তো এই অঙ্কটা কিভাবে করতে হয়, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো কিভাবে করতে হয় সবাই ফলো করো ভালো। আচ্ছা, দেখো এক্স এর এখানে স্কোয়ার আছে, ওয়াই এরও স্কোয়ার রয়েছে। তো আমি কি করব, উভয় পাশে স্কোয়ার করব। তাহলে বা দিয়ে কি লিখবো, এক্স বাই ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু, পুরোটাকে স্কোয়ার করব। তাহলে আমি কি করলাম, এ পাশেও স্কোয়ার করলাম, ও পাশেও স্কোয়ার করলাম। আচ্ছা, এটাকে কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর এটাকে লিখতে পারি এ প্লাস টু হোল স্কোয়ার বাই এ মাইনাস টু হোল স্কোয়ার। এইবার এখানে আমি একটা মেথড ইউজ করব। এই মেথডটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। যোগ ভাগ প্রক্রিয়াটা কেমন না, এই উপরেরটার সাথে নিচেরটা অর্থাৎ লবের সাথে হর একবার যোগ করো, আর ঠিক তেমনি হবে লবের সঙ্গে হর একবার নিচে মাইনাস করো, ঠিক আছে? একদম এই পদ্ধতি এই পাশেও প্রয়োগ হবে, ও পাশেও হবে। তাহলে এটা কি হবে, এটা হবে a প্লাস টু হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু হোল স্কোয়ার। এটার সাথে এটা প্লাস করে লিখলাম, এবার এটার সাথে এটা মাইনাস করে নিচে লিখলাম, ঠিক আছে? এটা মাইনাস এটা, তাহলে এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু হোল স্কোয়ার। এটাকে কি প্রক্রিয়া বলে? এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। তো এই মেথড আমরা এখানে ইউজ করেছি, তাই এখানে লিখেও দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো দেখতে পারবে এটা একটা ফর্মুলা পড়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এটা কোন ফর্মুলা পড়েছে? এখানে পাশে লিখে দিচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলা কিন্তু আমি এখানে ইউজ করবো। তাহলে এটা হবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার। আমি কি, এ মানে হচ্ছে এ আর টু মানে হচ্ছে বি, আর নিচে নিচে হচ্ছে দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে লিখে দিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে ফোর এ বি, মাঝখানে মাইনাস থাকলে ফোর এ বি, মাঝখানে প্লাস থাকলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হবে ফোর ইন্টু এ ইন্টু টু, টু টু কেটে গেল। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে কি থাকছে এ স্কোয়ার প্লাস দুই স্কোয়ার করলে কত হয় চার, আর নিচে হচ্ছে ফোর এ। এবার দেখো আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে ওপরে মাইনাস আছে আর নিচে প্লাস আছে, তাহলে এটাকে আমাকে উল্টাতে হবে। তাহলে উল্টে দিই, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, ওপরে হবে ফোর এ আর নিচে হবে এ স্কোয়ার প্লাস ফোর। তো অঙ্ক তো আমাদের প্রুভ হয়ে গেছে, কিন্তু এই যে উল্টে দিলাম, এই উল্টে যাওয়ার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিকে কি বলে? এটা বলে বিপরীত প্রক্রিয়া। তাহলে বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করে পাই, ঠিক আছে? এটা আমরা লিখে দেবো, ব্যাস আমাদের অঙ্ক প্রুভ হয়ে গেল। তো এই ছিল অঙ্ক, এটা খুব ভালো একটা অঙ্ক, বাড়িতে বারে বারে প্র্যাকটিস করে নিও, এটা তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। চল।